নবীর চরিত্র খুলকে আজিম সাক্ষী আল কুরআন। সুবহানাল্লাহ বলেন না ভাই। কার চরিত্র? জোরে বলেন না কার? প্রশংসা করছেন কে? নবীর চরিত্র খুলকে আজিম সাক্ষী আল কুরআন। যে নবীজির ধরলে দামান সফল দু জাহান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, বলুন নবী মোদের জান। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান। নবী মোদের জান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর প্রশংসা করেছেন। সবাই বলেন ঠিক কিনা? নবীজির প্রশংসা করেছেন কে? আপনি আর আমি প্রশংসা একদিনও না করলে কি হবে? কথা বলেন ঠিক কিনা? কপাল আমাদেরটা পুড়ে যাবে, আমাদের কপাল ভাঙবে, রাসূলুল্লাহর রিসালাতের কোনো ক্ষতি হবে না, আমার রাসূলের সুলতানাতে কোনো বিচ্যুতি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রশংসা করে কি বলছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। রাসূল নিঃসন্দেহে আপনি মহান এক চরিত্রের উপরে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করছেন কে? আর আমরা প্রশংসা করছি কার? সুর, সাট্টা, বাটফার, গিরাকাটা, এরকম অনেক মানুষের প্রশংসা আমরা করি। কিন্তু মনে রাখবেন, যার প্রশংসাই করেন আমার কিচ্ছু হবে না, কিন্তু যার প্রশংসা যেটা করছেন সেই গুণ যদি তার ভিতরে না থাকে, হাসরের ময়দানে এই জিহ্বা আগুনের কাছি দিয়ে কাটা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রশংসা করার সময় হিসাব করে করবেন। যে হুজুরে বলতেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম, খেয়াল করে দেখছেন নি হুজুরের ফাস্টফুড আসেনি? কথা বলেন ঠিক কিনা? তো ফাস্টফুডেই নেই, আপনি তারা বলছেন আন্তর্জাতিক। কথা বলেন ঠিক কিনা? এভাবে অনেক প্রশংসা আমাদের সমাজে করা হয় কি করা হয় না? আপনি যাকে তাকে বলছেন মুশকিল কুশা হাজত রওয়া। কিসের মুশকিল কুশা? নিজের কুশা নিজে কুশাইতে পারতেছে না, কার মুশকিল আবার কুশাইতেছে। এগুলা ভণ্ডামি ছাড়েন। যাকে তাকে এই শব্দ না, এই শব্দ বলার সময় আগে পিছে ৩-৪ বছর ভাবতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাকে তাকে এই রকমে ভূষিত করা, এটা যেভাবে হাসরের ময়দানে জাহান্নামের কাছে দিয়ে আগুনের কাছে দিয়ে যেভাবে জিহ্বা কাটা হবে, ঠিক সেভাবে যার যার তার চরিত্রকে ফুলের মতো পবিত্রতার সাক্ষী দিলেও হাসরের ময়দানে কিন্তু জিহ্বা আগুনের কাছে দিয়ে কাটা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা, আমাকে আলেম মনে করে দাওয়াত দিয়েছেন, হুজুর মনে করে দাওয়াত দিয়েছে, আমাকে ওয়াজ করতে বলেছেন, আমি ওয়াজ করছি। ওয়াজ মানে নসিহত, আমি নসিহত করছি। নসিহত মানে উপদেশ, আমি উপদেশ দিচ্ছি। জাস্ট আপনি মানলে আপনার ফায়দা, না মানলে কোনো অসুবিধা আছে? জোরে বলেন, কোনো অসুবিধা আছে আমার? নাই। এটা নিজের কপাল নিজে পড়বেন। তাই কথা বলার সময়, প্রশংসা করার সময় যেভাবে ভাবতে হবে, আবার কিন্তু বদনাম করার সময় ভাবা দরকার আছে না নাই? আছে। এটা এই লোকটা আসলে কি এরকম কিনা? আরেকজনে ফেসবুকে পোস্ট দিছে এই লোকটা বাটপার, আপনি বিশ্বাস করি না, বলছেন আমি তো ভালো মনে করতাম, আমি আজকে থেকে আমিও বাটপার বলে মেনে নিলাম। এই কথা কখনো করবেন না। আগে যাচাই বাছাই করবেন লোকটা সত্যিকারের বাটপার নাকি আসলে আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এগুলা পাই। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম।